বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতের সময় তার বর্মটি এক ইহুদির নিকট 30 সা প্রায় 75 কেজি যবের পরিবর্তে বন্ধক রাখা হয়েছিল। বুখারী ও মুসলিম শরীফ। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বর্মটি যবের পরিবর্তে বন্ধক রেখেছিলেন। আমি যবের রুটি ও পুরান নষ্ট হওয়া দুর্গন্ধময় চর্বি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম। বর্ণনাকারী বলেন, আমি তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য সকাল ও সন্ধ্যায় 1 সা প্রায় 2.5 কেজি পরিমাণ খাদ্য মিলত না, অথচ তাদের 9টি ঘর পরিবার ছিল। বুখারী, তিরমিজি, নাসাঈ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা ছিল চামড়ার, এর ভিতর খেজুর গাছের ছাল ভরা ছিল। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা অবস্থায় ছিলাম। এমন সময় এক আনসারী এসে তাকে সালাম দিলেন এবং তিনি ফিরে যেতে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, হে আনসারী ভাই, আমার ভাই সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু কেমন আছেন? তিনি বলেন, ভালোই আছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে থেকে কারা তাকে অসুস্থ সাদকে দেখতে যাবে? একথা বলে তিনি দাঁড়ালেন। আমরাও তার সাথে উঠে দাঁড়ালাম। আমরা সংখ্যায় ছিলাম 10-এর কিছু বেশি, কিন্তু আমাদের কারো নিকট কোনো জুতা, মোজা, টুপি, জামা ছিল না। এমত অবস্থা আমরা অনাবাদি পাথুরে মাঠ পার হয়ে তার বাড়িতে এসে পৌঁছে গেলাম। এরপর তার চারপাশ থেকে তার গোত্রের লোকেরা সরে গেল। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গী সাথীরা তার নিকটবর্তী হলেন। মুসলিম শরীফ। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যুগের লোকদের সাহাবীগণ তোমাদের মধ্যে সর্বোত্তম। এরপর যারা তাদের নিকটবর্তী যুগে আসবে তাবিঈন, এরপর যারা তাদের নিকটবর্তী যুগে আসবে তাবিঈন। ইমরান রাদিয়াল্লাহু আনহু বলেন, এটা আমার স্মরণ নেই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর তাদের পরবর্তী যুগে যারা আসবে এ কথাটা 2বার বলেছেন নাকি 3বার বলেছেন। এরপর এমন এক জাতি সৃষ্টি হবে যারা সাক্ষী দিবে কিন্তু তাদের সাক্ষী মানা হবে না। তারা খেয়ানত করবে, আমানত রক্ষা করবে না, মান্যত করবে কিন্তু তা পূর্ণ করবে না, আর তাদের মধ্যে মেদ পরিলক্ষিত হবে। বুখারী, মুসলিম। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আদম সন্তান, তুমি যদি তোমার প্রয়োজনের অতিরিক্ত সম্পদ সৎ কাজে ব্যয় করো তাহলে তোমার জন্য কল্যাণকর হবে, আর যদি তা আটকে রাখো তাহলে তোমার জন্য অকল্যাণকর হবে। কিন্তু তোমার প্রয়োজন অনুযায়ী সম্পদ তোমার কাছে রেখে দিলেও তিরস্কৃত হবে না। আর তুমি যাদের ভরণ পোষণের দায়িত্বশীল, অর্থাৎ তোমার পরিবার পরিজন, তাদের থেকে খরচ করতে পারবে। তিরমিজি, মুসলিম। হযরত উবাইদুল্লাহ ইবনে মুহসিন আনসারী আল খাতমি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি শারীরিক নিরাপদ অবস্থায় অসুস্থ দেহমান নিয়ে সকাল করবে এবং তার কাছে ক্ষুধা নিবারণের জন্য একদিনের খাদ্য আছে, তাহলে তাকে যেন দুনিয়ার তার সব কিছুই দান করেছে। তিরমিজি, ইবনে মাজাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সে ব্যক্তি সফলকাম হয়েছে যে ইসলাম গ্রহণ করেছে এবং তার কাছে প্রয়োজন অনুযায়ী রিজিক রয়েছে, আর আল্লাহ তাকে যা দিয়েছেন তাতেই তাকে তুষ্ট রেখেছেন। মুসলিম, তিরমিজি। হযরত আবু মুহাম্মদ ফুদালা ইবনে উবাইদ আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, যাকে ইসলাম কবুলের হেদায়েত দান করা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী সম্পদে তার জীবিকা নির্বাহ হয় আর তাতেই সে পরিতুষ্ট থাকে, তার জন্য সুসংবাদ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে কয়েক রাত পর্যন্ত উপবাস থাকতেন, আর তার পরিবারবর্গের কাছেও রাতের খাবার থাকত না এবং প্রায় তাদের খাবার হতো যবের রুটি। হযরত ফুজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবা একরামকে নিয়ে নামাজ আদায় করতেন তখন তার পিছনে দাঁড়ানো ব্যক্তিদের থেকে ক্ষুধার যন্ত্রণা কাতর হয়ে কিছু লোক মাটিতে ঢলে পড়ে যেতেন, আর তারা ছিলেন আসহাবে সুফফার অন্তর্ভুক্ত। এমনকি বেদুইনরা তাদের পাগল বলে আখ্যায়িত করেছিল। এরপর তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করতেন, তখন তাদের দিকে মুখ ফিরে বলতেন, তোমরা যদি জানতে যে আল্লাহর কাছে তোমাদের জন্য কী মর্যাদা ও সামগ্রী মজুদ রয়েছে তাহলে তোমরা ক্ষুধা ও দারিদ্রতা আরও অধিক পরিমাণে পছন্দ করতে।